যার মাধ্যমে কুচিলা মাদ্রাসার পরিচিতি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আজকের এই বিশেষ মুহূর্তে ওনার কথা আমরা বলতে পারতেছি না। গোটা গোটা উত্তর পূর্ব ভারতের আমরা ঠিকানাতে গিয়ে কোরআনের কথা মানুষের কাছে পৌঁছাইয়েছেন জিনার মাধ্যমে। এই কুচিলা মাদ্রাসার পরিচিতি আল্লাহ এখনো পর্যন্ত আমরা চোখ মুছে ধ্যান করলে এত সুন্দর গোলগোল চেহারা হাস্যমুখ চেহারা যখন সামনে বসে ওঠে আল্লাহ মাথায় পাগড়ি পরা শরীরে দুধবা আল্লাহ উনার শুভাকাঙ্ক্ষী গোটা বলা করে জড়িয়েছেন আল্লাহ। আজকের এই ময়দানে অনেক মানুষ আছেন আল্লাহ যারা সালে আবু জাহেলের ওয়াজ শুনে হেদায়েত পেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন রকমের ফেরেশতা বাগান বানায়া দাও আল্লাহ। পৃথিবীর জড়িত এই মাদ্রাসার প্রতি আমাদের সবাইকে মত পর্যন্ত সময় খেদমত করার সহযোগিতা করার তৌফিক দান করে মাওলা রব্বুল আলামিন। সালেহ মুসাফির মাদ্রাসা পরিচিতি দিয়েছিলেন আল্লাহ। মাদ্রাসার জন্য মুসাফির মানুষ তোমার কাছে চাইতেছি আল্লাহ, একদিন যেন এই মাদ্রাসার মধ্যে দেওয়ায় হাদিসের শিক্ষাদান করা হবে সেই সুযোগ এই মাদ্রাসাকে দান করিও। আমি মুসাফির মানুষ বড় আশা করি না দাওয়াত করেছেন আল্লাহ। আমার কোনো ক্ষমতা নেই একটি কথা বলার জলসারা প্রারম্ভে পিতার বয়সী মানুষদেরকে নিয়ে আল্লাহর ওলিদের আল্লাহ তোমার ওলিদেরকে সাথে নিয়ে তোমার চাইতেছি মোর জবান দিয়ে এমন কতগুলো বাইর করাইয়া দেও যেই কথা বললে আমি নিজেও আমল করতে পারি আর সুন্নাহ বলার সময় আমল করতে পারে এমন সময় উপযোগী আলোচনা করো মওলা আমার জবান দিয়ে বাইর করাইয়া দিও না। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين. ভাইরা দয়া করে কিছু মানুষ যেটা হইতেছেন না প্যান্ডেলটা ভর্তি হয়ে গেছে দয়া করে ভাই একটু সামনে সব জায়গায় মারেন আপনারা দয়া করে ভাই দিনের মহিলা যত বেশি আপনারা এই যে এগুলো উপরে থাকা দয়া করে আপনারা হাতগুলো মারেন পিছনের প্যান্ডেলটা ভর্তি হয়ে গেছে মানুষ পোশাক জায়গা পাইতেছে দয়া করে আপনারা সামনে পাগুলো মারেন ভাই। আল্লাহর নবীর বাগান আল্লাহর নবীর বাগানে বিশেষ করে আমরা কিছুদিন আগে বান্দাকে বিদায় দিয়েছি কিছুদিন আগে আমার আল্লাহ মুসলমান আপনারা প্রত্যেকে সামনে পাগুলো মারেন ভাই। মুরব্বী আমি আপনাদেরকে কষ্ট দিব না আপনাকে কিছু নজর ভাই আমার বসে এই সমস্ত ভাইয়েরা বসে আছেন দয়া করে ভাই সামনে পাগুলো পূর্ণ করেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই ভাই আল্লাহ আপনাদেরকে এর কথা দান করবেন সামনে পাগুলো মারেন ভাই এক মিনিটের সামনে পাগুলো মারেন আল্লাহ তোমার যে সমস্ত বান্দারা মুসাফির বান্দার কথা শুনে সামনের পাঁচ জায়গাগুলো মারতেছেন আল্লাহর মধ্যে হয়ে যাবে সেই বছর সময় তোমার হাবিবের সাথে করে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেবেন আমিন। আরো জোরে বলেন আমিন আমিন। এমন কোনাতে অনেক বছর এসেছেন ফাঁক রেখে ভাই সামনে একটু ফাঁকটা মারেন না ভাই দয়া করে মারেন ভাই একটু মারেন ভাই। আপনারা আমার জন্য নয় একমাত্র আল্লাহর দ্বীনের মঞ্চের জন্য কোরআনের জন্য ভাগ পাচ্ছেন কোরআনকে ভালোবাসেন আপনারা আল্লাহ তাআলা আপনাদেরকে যেন কবুল করেন বলেন আমিন। উপস্থিত এই মাদ্রাসার কুচিলা মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলের জালালিয়া দারুত তাজরিব ওয়াল হিফজ কুচিলা মাদ্রাসা বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মঞ্চে উপস্থিত আমার অত্যন্ত প্রিয়তম কবিতার বিউকরা বর্তমান দায়িত্বশীল হুজুর স্টেজের মধ্যে বসা উলামায়ে কেরাম সামনে বসা পিতার বয়সী বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ সমবয়সী যুবক বন্ধুরা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে এলাকার বিভিন্ন ঘর থেকে কান পেতে শুনতে থাকা এলাকার তহসিলা সরল মোড়া সর্বধর্মের আমার মা বোনেরা
ইদানিংকালে আপনারা বরিষ্ঠ উলামায়ে কেরামের কণ্ঠে কোরআন ও হাদিসের আলোকে দ্বীনের কথা শুনেছেন। আমার পরেও অত্যন্ত মুখলিস মানুষ, অত্যন্ত দিনদার মানুষ, ইলমওয়ালা মানুষ, গোটা বাংলার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং খ্যাতনামা ব্যক্তি যথা হযরত মাওলানা মুসলিউদ্দিন কাউসারী সাহেব আপনাদের সামনে অত্যন্ত সুন্দরভাবে কোরআনের কথা আপনাদের সামনে সুন্দর ভাষায় উপস্থাপন করবে। আমি ছোট মানুষ, আমি আপনাদের সামনে দাওয়াত দিয়ে বিদায় দাঁড়িয়েছি, সামান্য সময় নষ্ট করব। আপনারা সবাই বসার কথা দিয়েছেন, শেষ আমি মুসাফির মানুষ, কার দোয়া আল্লাহর দরবারে কবুল একমাত্র মাহবুব জানেন। আমার শেষ দোয়া অবধি সবাই বসার কথা দিয়েছেন ইনশাআল্লাহ, দিয়েছেন ইনশাআল্লাহ। হাত তুলে কথা দিতে হবে সবাই কতক্ষণ বসবেন। আল্লাহ যেন সবাইকে শেষ দোয়া অবধি বসার তৌফিক দান করে, বলেন আমিন। মাশাআল্লাহ। হাত যেমন চূড়ান্ত গোলাপ ফুলের মতো সবার হাতটা ফুলে উঠেছে। আল্লাহ সবাইকে দোয়া কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে বেশি লম্বা আলোচনা করবো না, সামান্য সময় আলোচনা করবো। কোরআনে হাকিমের আমি সূরাতুল আলাক থেকে প্রথম অংশে 3টা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে সামান্য সময় আলোচনা করবো। সূরাতুল আলাক কোরআনুল কারীমের একটা গুরুত্বপূর্ণ সূরা। বললেন সূরাতুল আলাক কোরআনুল হাকিমের গুরুত্বপূর্ণ সূরা হলো কেমনে? কারণ এই সূরাতুল আলাকের প্রথম দিকে 5টা আয়াত কোরআন শরীফ যখন নাযিল হয় তখন সর্বপ্রথম সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত নাযিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সর্বপ্রথম গায়ে হেরার মধ্যে ওনার হাবিবের কাছে জিবরাইল পাঠায়া 5টা আয়াত পাঠিয়ে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহর মুসলমান, এই কোরআন নাযিল কোরআন যখন আবির্ভাব হয়, আল্লাহর কোরআনের আবির্ভাব যখন দুনিয়াতে হয়, যখন সর্বপ্রথম ইকরা শব্দের মাধ্যমে আবির্ভাব হয়েছে। কোন শব্দের মাধ্যমে? কথা বলেন, আরো জোরে বলেন। ইকরা শব্দের মাধ্যমে আল্লাহর কোরআনের আবির্ভাব দুনিয়াতে হয়েছে। বন্ধুগণ, আমরা মুসলমান মানুষ, আমাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে আল কোরআন, আমাদের সংবিধান, আমাদের আল কোরআন। বন্ধুগণ আমার, মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কি? কথা বলেন, আরো জোরে বলেন, আল কোরআন। মুসলমান ছাড়া দুনিয়াতে আরো ধর্ম আছে নাই? হিন্দু ধর্ম রয়েছে, খ্রিস্টান রয়েছে, বুদ্ধ রয়েছে, ইসাই, বিভিন্ন ধরনের ধর্ম রয়েছে। যেমন ধর্ম রয়েছে তেমন ধর্মগ্রন্থ দুনিয়াতে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? গীতা আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বাইবেল আছে, বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থ দুনিয়া জুড়ে রয়েছে। অত্যন্ত জানলে খুশি হবেন, এই দুনিয়াতে বড় বড় বিজ্ঞানীরা কত বই রচনা করেছেন, কত বই লিখেছেন। ফাইটার কেমন আবিষ্কার হয়, এরোপ্লেন কেমন আবিষ্কার হয়, জলজাহাজ কেমন চলে, গাড়ি কেমন চলে, বিজ্ঞানীরা লক্ষ কোটি কোটি বই দুনিয়াতে লিখেছেন। লেখান কে লেখান নাই, লক্ষ কোটি কোটি বই দুনিয়াতে লিখেছেন। বন্ধু জানলে খুশি হবেন, এই দুনিয়াতে একমাত্র আল কোরআন, একমাত্র আল কোরআনের আবির্ভাব হয়েছে ইকরা পড়া শব্দের মাধ্যমে। এমনটা করে দুনিয়ার অন্য কোন ধর্মগ্রন্থের আবির্ভাব, বিজ্ঞানীদের বইয়ের আবির্ভাব ইকরা শব্দের পড়ো শব্দের মাধ্যমে হয়। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, জানলে খুশি হবেন, এই দুনিয়াতে কত গ্রন্থ রয়েছে, কোটি কোটি বই গ্রন্থ রয়েছে, কোটি কোটি বই রয়েছে। কোন গ্রন্থের আবির্ভাব, কোন বইয়ের আবির্ভাব ইকরা শব্দের পড়ো শব্দের মাধ্যমে হয় নাই। একমাত্র মুসলমানদের ধর্মগ্রন্থ আল
আসলে যে জাতির সংবিধান, যে জাতির গ্রন্থ আল কোরআন, যে জাতিকে পড়ার ব্যাপারে অর্ডার করেছে, আদেশ করেছে, কি করেছে? অর্ডার করেছে, আদেশ করেছে, সে জাতি আজকে পড়া থেকে অনেক দূরে। কিন্তু কোথা থেকে দূরে? পড়া থেকে অনেক দূরে। বন্ধুগণ, বলবেন হুজুর আমরা তো পড়তেছি, কি পড়তেছি? আমরা বিএ পাস করতেছি, এমএ পাস করতেছি, আমরা মাস্টার ডিগ্রি কমপ্লিট করতেছি, ইঞ্জিনিয়ারিং করতেছি, আমরা বিজ্ঞানী হচ্ছি, সাহিত্যিক হচ্ছি, আমরা কি হচ্ছি? আমরা ঐতিহাসিক হচ্ছি, পড়াশোনা করে করে মৌলানা হচ্ছি, আকিদ হচ্ছি, কথা বলা ঠিক না বেটি? বন্ধুগণ, আমরা তো পড়তেছি সব নিজের জন্য। কার জন্য? নিজের জন্য। হে আল্লাহর মুসলমান ভাই, কথা বলে শুনেন, একমাত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআন, ধর্মীয় গ্রন্থের মধ্যে আল কোরআন, আল কোরআনই আপনাকে একমাত্র পড়ার কথা বলে। দুঃখের বিষয় হলেও সত্য, আজকে এ জাতি আদর্শগত পড়া থেকে, নৈতিক পড়া থেকে দূরে থাকার কারণে মুসলমানদের মধ্যে থেকে একজন মানুষ বলে আল কোরআন এটা হচ্ছে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ, আমাদের ধর্মীয় গ্রন্থ, এটা ধর্মের কিতাব হিসেবে এরা সাইড করে ফেলে। কথা বলেন ঠিক না ঠিক? একজন মানুষ বলে কোরআন এটা হচ্ছে কি নিছকের ধর্মগ্রন্থ। কোরআন আধুনিক শিক্ষার বিপক্ষে, মুসলমানদের মধ্যে থেকে একজন বলে মুসলমান ছাড়া তো আর বলেই এই কথা সত্য না মিথ্যা? আমি অনেক এই সমস্ত মুসলমানদেরকে আমি বলতে চাই, যে সমস্ত মানুষেরা বলে কোরআন আধুনিকতার বিপক্ষে, কোরআন আধুনিক শিক্ষার বিপক্ষে, কোরআন ডাক্তার হওয়ার বিপক্ষে, কোরআন ইঞ্জিনিয়ার হওয়ার বিপক্ষে, কোরআন আপনার সাহিত্য হওয়ার বিপক্ষে, কোরআন ফিলসফির হওয়ার বিপক্ষে যে সমস্ত মানুষ বলে, তাদেরকে আমি বলি তোমাদের যদি ক্ষমতা রাখে তাহলে কোরআন ছাড়া বিশ্বের জমিনে 2 নম্বর একটা ধর্মগ্রন্থ বের করে দেখাও, যে গ্রন্থের আবির্ভাব হয়েছে ইকরা শব্দের মাধ্যমে, বড় শব্দের মাধ্যমে। দেখাতে পারবেন না, পারবেন না, পারবেন না, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই সমস্ত ধর্মগ্রন্থের মধ্য থেকে একমাত্র কোরআনই আপনাকে আহ্বান করে পড়ার ব্যাপারে এ পড়া পড়ো। কোরআন আপনাকে ডাক্তার হওয়ার ব্যাপারে আহ্বান করে, ইঞ্জিনিয়ার হওয়ার ব্যাপারে আহ্বান করে, মাস্টার হওয়ার ব্যাপারে আহ্বান করে, সাহিত্যিক হওয়ার ব্যাপারে আহ্বান করে, ইকরা শব্দের মাধ্যমে, কোন শব্দের মাধ্যমে? জোরে বলেন, পড়ো শব্দের মাধ্যমে আহ্বান করে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তুমি তার নামে পড়ো। তুমি কি করো? তার নামে পড়ো। আজকে তো আমরা করতেছি, ডাক্তার হচ্ছি আমি আমার জন্য, ইঞ্জিনিয়ার হচ্ছি আমি আমার জন্য, মৌলানা হচ্ছি আমি আমার জন্য। আমি সবার কথা বলছি না, আকসার বেশিরভাগের কথা আমি বলতেছি। মাস্টার ডিগ্রি কমপ্লিট করতেছে আমার জন্য, কিন্তু আল্লাহ বলতেছেন তুমি পড়ো। শর্ত থাকিয়ে দিচ্ছেন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তুমি তার নামে পড়ো। বলবেন পরিবার হুজুর আমি ডাক্তার করতেছি, ডাক্তারি পড়া কেমন করে আল্লাহর জন্য হবে? ডাক্তারি পড়া কেমন আল্লাহর জন্য পড়া কেমন করে হবে? আমার আল্লাহর মুসলমান, একমাত্র আল কোরআনই আপনাকে আহ্বান করে পড়াশোনা করো, তুমি ডাক্তার হও। ডাক্তার হয় মানুষের বডি নিয়ে, মানুষের শরীর নিয়ে, প্রাণীকুলের শরীর নিয়ে তুমি রিসার্চ করো, প্রাণীকুলের শরীর নিয়ে তুমি রিসার্চ করো। মানুষের মাথার ভিতরে ব্রেন আছে না নাই? জোরে কোন আছে না নাই? ফুসফুস আছে না নাই? কিডনি আছে না নাই? রক্ত আছে না নাই? মানুষের বডি নিয়ে তুমি রিসার্চ করো, প্রাণীকুলের বডি নিয়ে তুমি রিসার্চ করো। এই আল্লাহ রাব্বুল আলামিন ফুসফুস দিলেন, ওই ফুসফুসটা কিভাবে প্রসারিত হয়, কিভাবে সার্কুলেট হয়, কিডনিগুলো কেমনে চলে, মানুষের শরীরে যে রক্তগুলো রয়েছে ওই রক্তগুলো কেমন করে প্রবাহিত হয়, ওইগুলো নিয়ে তুমি রিসার্চ করো। এই যে মানুষের মাথার ভিতরে মগজ রয়েছে, ব্রেন রয়েছে, এই ব্রেনটা কেমন করে কাজ করে, ওইগুলো নিয়ে তুমি রিসার্চ করে যখন তুমি দেখবে, মানুষের বডি নিয়ে তুমি রিসার্চ করবে, প্রাণীগুলোর শরীর নিয়ে যখন রিসার্চ করবে, তখন অবশ্যই তোমার মাথার ভিতরে ঢুকবে এই ফুসফুস নিশ্চয়ই একজন বানানোওয়ালা আছে, নিশ্চয়ই একজন বানানোওয়ালা আছে, ব্রেন একজন বানানোওয়ালা আছে, মানুষের
চলে নিয়ে রিচার্জ করলে, প্রাণীকুলের অস্তিত্ব নিয়ে রিচার্জ করলে, অবশ্যই সেই প্রাণীকুলের শরীরের মধ্যে তুমি তোমার আল্লাহকে খুঁজে পাবে। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দেন সুবহানাল্লাহ। যখন আমরা প্রাণীকুলে অস্তিত্ব নিয়ে ভাইটা মোবাইলটা ভাই একটু ইকোটা একটু কমাইয়ে দেন, ইকোটা একটু কমাইয়ে দেন। ডাবলি করতে না কথা বলেন। এই যে আপনার প্রাণীকুলের অস্তিত্ব নিয়ে যখন আমরা রিচার্জ করবো, তখন কি হবে? তখন ওই সমস্ত জিনিসগুলো যখন রিসার্চ করবে, তখন মানুষেরা বুঝতে পারবে যে অবশ্যই এই বানানো একজন আছে না নাই, আছে না নাই? এই পৃথিবীর আমার কোন ক্ষমতা আছে একজন মানুষ বানানো? পারবি? আমি পারবো আমি একটা পুষ্প বানিয়ে দিতে? বড় বড় ক্ষমতা রাষ্ট্র নেতা থেকে শুরু করে বড় বড় মনীষী পর্যন্ত কারোর বাবার ক্ষমতা আছে নাকি কোন ব্রেন বানানোর, কোন কিডনি বানানোর, কোন লাশ বানানোর, কোন হিমন বডি বানানোর? প্রাণীকুল বানানোর কোন ক্ষমতা আছে? নাই। যখন মানুষরা ওই প্রাণীকুলের সমস্ত কিছু রিচার্জ করবে, তখন সে তার ওই প্রাণীকুলের মধ্যে সে তার আল্লাহকে দেখতে পাবে, বুঝতে পাবে। বলেন সুবহানাল্লাহ। হুজুর আমি ইঞ্জিনিয়ার হচ্ছি, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছি। অবশ্যই তুমি পড়াশোনা করো তোমার আল্লাহর জন্য। কেমন করে আমি ইঞ্জিনিয়ারিং করবো? আজকের যুগে ইঞ্জিনিয়ারিং করে শুধু নিজের জন্য, আল্লাহর জন্য নয়। আল্লাহর জন্য যদি হয়তো, তাহলে ওই ইঞ্জিনিয়ার আল্লাহর সৃষ্টি নিয়ে রিসার্চ করতে মুসলমান। এই যে প্যান্ডেল দেখতেছেন, খুচরা মাদ্রাসা কর্তৃপক্ষ কত সুন্দর প্যান্ডেল বানাইছেন। ওই প্যান্ডেলটা বানানোর জন্য সর্বপ্রথম কি করতে হয়েছে? অনেকগুলা কুটি লাগানোর দরকার হয়েছে, কি হয় নাই? অনেকগুলা কুটির দরকার হয়েছে। সাজানো অনেকটা হালকা তাবুকে দেওয়ার জন্য, উদ্ধার তৌফিক টাঙানোর জন্য কতগুলা কুটির প্রয়োজন হয়েছে। রব্বুল আলামিন এমন এক স্রষ্টা, এমন এক স্রষ্টা, এমন এক পৃথিবী উনি সৃষ্টি করলেন, এমন এক আসমান উনি সৃষ্টি করলেন। ওই আসমানটা টাঙানোর জন্য আল্লাহর কোন কুটির দরকার হয়েছে কি? হুজুরা বলেন কোন কুটির দরকার লাগছে কি? কোন কুটির প্রয়োজন হয় নাই। ওই কথা নিয়ে তুমি রিসার্চ করো, তুমি ইঞ্জিনিয়ার, তাহলে তো অবশ্যই তুমি তোমার আল্লাহর সৃষ্টির মধ্যে তোমার স্রষ্টাকে তুমি বুঝে ফেলবে। কথা বলেন ঠিক না বেটি? ইঞ্জিনিয়ার ওইগুলোকে যদি রিসার্চ করতো, তাহলে অবশ্যই সে তার কি করতো? সৃষ্টির মধ্যে তার স্রষ্টাকে সে বুঝে ফেলবে। বন্ধুগণ আমার, হুজুর আমরা ঐতিহাসিক হচ্ছি, ইতিহাস আমি পড়তেছি। অবশ্যই তুমি তোমার ইতিহাস পড়ো, ইতিহাস পড়ে তোমার স্রষ্টাকে ইতিহাসের মধ্যে খুঁজে পাবে। কেমন করে বন্ধুগণ? ইতিহাস, পৃথিবীর ইতিহাসের দিকে যদি তাকাই, তাহলে দেখতে পাই হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে বিশ্ব পর্যন্ত, বর্তমান পর্যন্ত যারা ওহদানিয়তের রাস্তায় যারা চলেছেন, দিনের রাস্তায় যারা চলেছেন, তারা দুনিয়াতেও সাকসেস হয়েছেন, আখিরাতেও সাকসেস হবেন কি হবেন না? জোরে বলেন হবেন কি হবেন না? কিন্তু যারা নাকি ইসলামের সাথে যারা বিরোধিতা করেছিল, যারা নবী রাসূলদের আক্রমণ করেছিল, অন্যায় আচরণ করেছিল, ওহদানিয়তের রাস্তায় যারা চলল না, তারা দুনিয়াতেও তারা হানাকার বরবাদ হয়েছে, আখিরাতেও হবে কি হবে না? জোরে বলেন। পাওয়ার তাদের ছিল কি ছিল না? ফেরাউন পাওয়ার ছিল কি ছিল না? জোরে বলেন। ফেরাউনের পাওয়ার ছিল কি ছিল না? নমরুদের পাওয়ার ছিল কি ছিল না? কারুনের পাওয়ার ছিল কি ছিল না? আবু জেহেলের পাওয়ার ছিল কি ছিল না? পাওয়ার ছিল, টাকা ছিল, ক্ষমতা ছিল, সব ছিল। কিন্তু এরপরে তার পাওয়ার তাকে বাঁচাতে পারে নাই, ক্ষমতা তাকে বাঁচাতে পারে নাই, তাকে একটু ধ্বংস হতে হয়েছে। কথা বলে না কেন? ঠিক না বেটি? নবী রাসূলগণ সব সময় ধৈর্য পালন করেছেন, আর আজও পৃথিবীর সবাই অনেক চিত্ত হচ্ছে। আর নবী রাসূলদের ওয়ারিস যারা রয়েছেন, ওয়ারাসাতুল আম্বিয়া থেকে শুরু করে আপনার মুসলমানরা আজও ধৈর্য ধারণ করে চলে। কথা বলেন না কেন? ঠিক না বেটি? ধৈর্য ধারণ করে চলে। কিন্তু ধৈর্য ধারণ করার মতলব নয় যে আবু জাহেল ধ্বংস হয়েছে, আবু লাহাব ধ্বংস হয়েছে, আপনার কি হয়েছে? ফেরাউন ধ্বংস হয়েছে, ক্ষমতা বাদশাহী সব কিছু থাকার পরেও তাকে রক্ষা করতে পারে নাই ওহদানিয়তের রাস্তায় না চলার কারণে। বর্তমানেও পারবে না। কথা বলে ঠিক না বেটি? আজ হোক কাল একদিন ইসলামের বিজয় আল্লাহ তাআলা অবশ্যই দান করবেন। কথা বলে ঠিক না বেটি? কথা বাস্তব সত্য না মিথ্যা? ইতিহাস পড়ে ক্ষমতা তাকে বাঁচাতে পারলো না, টাকা কামাতে বাঁচাতে পারলো না,
পাতাপার পন্থায় একমাত্র মাবুদ, ওইটার উপর যদি তুমি গবেষণা করতে ইতিহাস নিয়ে, তাহলে অবশ্যই তুমি তোমার আল্লাহকে ওই ইতিহাস থেকে বুঝে পেতে। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি যদি সাহিত্যিক হতে চাও, তুমি আল্লাহর কোরআন পড়ো। তুমি সাহিত্যের মধ্যে কোরআন নিয়ে যদি তুমি গবেষণা করতে, তাহলে ওই সাহিত্যিক তোমাকে অবশ্যই তোমার আল্লাহকে বুঝে দেবে। কেমন করে? এই দুনিয়াতে কত সাহিত্য রচনা করেছেন, কত সাহিত্যিক কত গ্রন্থ রচনা করেছেন, কিন্তু তার সাহিত্যের কাব্যের মধ্যে, ভাষার মধ্যে এত লালিত্যতা নয়, এত মাধুর্যতা নয়, যখন আল্লাহর কোরআনের মধ্যে যত লালিত্য আর মাধুর্যতা রয়েছে। আল্লাহর কোরআন যদি পড়েন আর যদি তেলাওয়াত করেন, আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত তেলাওয়াত করলে ভালো লাগে না? শুনতে আরাম লাগে না? দুনিয়ার অন্য কোনো গ্রন্থ তেলাওয়াত করে ভালো লাগবে না। ভাষার মধ্যে তো লালিত্য পাবেন না। একটা পংক্তি আরেকটা পংক্তির সাথে মিল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অন্য সূরা যদি তেলাওয়াত করেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। এখানে একটা পংক্তি আরেকটা পংক্তির সাথে মিল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ মুসলমান যে জাতির ধর্মগ্রন্থ, যে জাতিকে পড়ার ব্যাপারে আহ্বান করেছে, সে জাতি আজকে নৈতিক পড়া থেকে, আদর্শগত পড়া থেকে অনেক দূরে। হুজুর আমরা পড়তেছি তো সব নিজের জন্য, আল্লাহর জন্য নয়। কার জন্য নয়? আল্লাহর জন্য নয়। বন্ধুগণ আমার, আল্লাহর জন্য যদি আমাদের পড়া লাগে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের অনুসরণ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর জন্য যদি আমাদের পড়তে হয়, তাহলে ওই পড়া, ওই শিক্ষা আমাকে একটা জ্ঞান দান করবে। কোন জ্ঞান? রব্বুল আলামিন বলতেন কোরআনে হাকিমের মধ্যে 30 পারা কোরআন শরীফের মধ্যে মাত্র একটা সূত্র দিয়েছেন আল্লাহ। ওই সূত্রটাকে সে অনুসরণ করত। কি সেই সূত্র? রব্বুল আলামিন বলতেন, ও দুনিয়ার বান্দারা, আতিউল্লাহ, এক আল্লাহকে অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলকে অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা শরীয়তের আমির হবে তাদেরকে তোমরা অনুসরণ করো। শরীয়তের আমির বলতে আমিরের শরীয়ত রয়েছেন সর্বপ্রথম স্তর, আর সবচেয়ে নিচের স্তর হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে অনুসরণ করার কথা ঘোষণা করছেন কে? জোরে বলেন, আরো জোরে, জোরে বলেন না, আরো জোরে। তাদেরকে অনুসরণ করার কথা ঘোষণা করছেন কে? আল্লাহ। আমরা হুজুরকে অনুসরণ করি, হুজুরদেরকে অনুসরণ করি আমরা না। আমরা তো আলিম উলামা, আল্লাহর কোরআনকে আমরা শুধু ব্যবহার করি, অনুসরণ করা নয়। বন্ধুগণ আমার, অনুসরণ করা এক জিনিস আর ব্যবহার করা আরেক জিনিস। কেমনে? আল্লাহর কোরআনকে আমরা কয়েকটা কাজে ব্যবহার করি। কি কাজ? কোরআন শরীফ খতমের জন্য, সওয়াবের জন্য আমরা কোরআন তেলাওয়াত করি কি করি না? সওয়াবের জন্য ব্যবহার করি। হুজুরদেরকে ইমামতির কাজে ব্যবহার করি। কথা বলতে কেন? ঠিক না ঠিক? এটা ব্যবহার করা, অনুসরণ করা নয়। হুজুরদেরকে খতম দিয়া খতম করা আপনি সওয়াবের জন্য, শিফার জন্য, নানান কাজে তাদেরকে ব্যবহার করেন। নিকাহের সময় খুতবা আদায়ের জন্য হুজুরদেরকে ব্যবহার করেন। কথা বলতে কেন? ঠিক না ঠিক? আপনার নতুন ঘর, নতুন জীবন উদ্বোধন করেন, হুজুরদের তিলাওয়াতের মাধ্যমে বরকতের জন্য হুজুরদের দ্বারস্থ হন। এটা ব্যবহার করা, অনুসরণ করা নয়। যদি অনুসরণ করা হতো, তাহলে আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কি করতেন? আল্লাহর রাসূলকে অনুসরণ করতেন, হুজুরদেরকে অনুসরণ করতেন। ও হুজুরেরা, আমার মেয়েকে শাদী দিব, বিয়া দিব। কেমনে? বিশ্বনবী ফাতিমার শাদী দিয়েছিলেন, আমাদেরকে বলে দেন, জিজ্ঞাসা করি না বন্ধু, আমরা শুধু তাদেরকে ব্যবহার করার জন্য কথা বলা। ঠিক না বেটি? ঠিক না বেটি? শুধু ব্যবহার করি, অনুসরণ করি। অনুসরণ করলে কমপ্লিট লাইফ তাদেরকে সব ব্যাপারে আমরা অনুসরণ করতাম, কিন্তু করি না। আল্লাহর কোরআনকে আমরা অনুসরণ করি না, শুধু ব্যবহার করি। বন্ধু, আল্লাহর কোরআন এটা কোরআনের মাদ্রাসা। এটা কিসের মাদ্রাসা? জোরে বলেন, কোরআনের মাদ্রাসা। এই কোরআনের শিক্ষা দেওয়া হয় এখানে। কোরআন শরীফের অর্থ, কোরআন শরীফের তেলাওয়াত, হিফজ করা হয়েছে।
কোরআন শরীফ শুদ্ধ তার আপনার পাঠ হয়েছে এখানে কোরআন শরীফের মাদ্রাসা। এই কোরআন কত বড় যে একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা কেউ অনেক মানুষ জানি না। বন্ধুগণ আমার, আজকে আপনি দুনিয়ার পিছনে দৌড়াইতেছেন, আজকে আপনি কি করতেছেন? আধুনিকতার পিছনে দৌড়াইতেছেন, নিজের জন্য পড়তেছেন। বন্ধু, আল্লাহ দিনের জন্য, কোরআনের জন্য যদি পড়তেন, তাহলে ওই কোরআনটা অবশ্যই আপনাকে বেনাতে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যেতে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু সেই কোরআনকে তো আমরা অনুসরণ করি না, রেখে দিয়েছি খাড়িয়ার মধ্যে। কেমন করে? আল্লাহর কোরআন কত বড় একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ দেখুন। এই দুনিয়াতে আল্লাহর কোরআন হচ্ছে চতুর্দিক থেকে কমপ্লিট। বন্ধু আমার, এখানে কোরআন শরীফের হাফিজ আছেন, কোরআনের পাখি আছেন, বাড়িঘর ছাড়া দিনের রাত মাদ্রাসার মধ্যে থাকে। মাদ্রাসার মধ্যে থেকে আলিফ লাম থেকে শুরু করে নামাজ পর্যন্ত প্রতিদিন তিলাওয়াত করে। ফজর নামাজের আগে উঠে ফজর নামাজ পড়ে কোরআন শরীফের তিলাওয়াত করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ মুসলমান, এই দুনিয়াতে দুনিয়ার কোন বই যদি আপনি পড়েন, ওই বই পড়লে আপনার সওয়াব হবে না। কিন্তু আল্লাহর কোরআন হচ্ছে অনেকটা গ্রন্থ। ওই কোরআন যদি কোনো মানুষ তিলাওয়াত করলে, তিলাওয়াতে পড়ে, তিলাওয়াতে শুনে, তিলাওয়াতে দেখে, যাই করে না কেন, আল্লাহর কোরআনের সহযোগিতা করলে সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন পড়লেও সওয়াব, দেখলেও সওয়াব, শুনলেও সওয়াব, সহযোগিতা করলেও সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন চতুর্দিক থেকে কমপ্লিট। এই দুনিয়াতে আল্লাহ মুসলমান কত গ্রন্থ দুনিয়ার মানুষের আলোচনা করেছেন, কিন্তু কোন কোন গ্রন্থ কমপ্লিট নয়। কিন্তু আল্লাহর কোরআন হতে চতুর্দিক থেকে কমপ্লিট। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তুমি শফিকুর রহমান এই দুনিয়াতে আসার আগে কোথায় ছিলে? দুনিয়ার সমস্ত অংশের গ্রন্থ জ্ঞান করবে, ভালোভাবে উত্তর দিতে পারবে না। কিন্তু আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন শফিকুর রহমান কখন দুনিয়াতে আসলো, দুনিয়াতে আসার আগে কোথায় ছিল বলে দাও দেখি। কোরআন সুন্দর করে আপনাকে উত্তর দিবে। ওয়াহামালুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। কোরআন বলবে, ও শফিকুর রহমান, এই দুনিয়াতে আসার আগে তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন, এই দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে? দুনিয়ার অন্য গ্রন্থকে প্রশ্ন করলেন, সমস্ত অংশের গ্রন্থ ফেল করবে, ভালো উত্তর দিতে পারবে না। কিন্তু আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করেন, যে কোরআন এই দুনিয়াতে কখন তুমি এসেছো, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিবেন। কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিবেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলে যে আমি, এই কোরআন বলে কি, আমি অবশ্যই বরকতময় মুবারক রাত্রিতে নাযিল হয়েছে, কদর রাত্রিতে নাযিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো বইতে প্রশ্ন করে, এই বিজ্ঞানীর বই, এই দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে, কোন বই আপনাকে ভালোভাবে উত্তর দিতে পারবে না। কিন্তু আল্লাহ কোরআনকে যদি প্রশ্ন করেন, যে কোরআন দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে, কোরআন আপনাকে উত্তর দিবে। কি উত্তর দিবে? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি হচ্ছে সেই কোরআন মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিল। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ মুসলমান, আল্লাহর কোরআন যে চতুর্দিক থেকে কমপ্লিট, এটা নিয়ে যদি এখানে রিসার্চ করা হয়, গবেষণা করা হয়, 2-3 ঘন্টা আলোচনা শেষ হবে না। বন্ধু, যে কোরআন যে পড়ার কথা বলেছে, সেই জাতি মূলত একটু বসেন, সেই জাতি আজকে পড়া থেকে বলে দূরে। দূরে কি দূরে নয়? কেমন করে? আমার এই পড়া হচ্ছে, পড়ার সাথে শিক্ষার সম্পর্ক আছে না নাই? কথা বলেন, পড়ার সাথে শিক্ষার সম্পর্ক আছে না নাই? পড়ার সাথে শিক্ষার সম্পর্ক আছে। শিক্ষা হলো দুই প্রকার, একটা হচ্ছে দ্বীনি শিক্ষা, আরেকটা হচ্ছে দুনিয়াবী শিক্ষা। একটা শিক্ষা কি? দ্বীনি শিক্ষা, আরেকটা দুনিয়াবী শিক্ষা। এই দুই শিক্ষার মূল শিক্ষা হচ্ছে দ্বীনি শিক্ষা। একটা ছেলেকে যদি দেন, মেয়েকে যদি দেন, অথবা দুনিয়াবী শিক্ষা যদি দেন, এই দুই শিক্ষার মূল শিক্ষা হচ্ছে তার পারিবারিক শিক্ষা। কোন শিক্ষা? কারণ এই সন্তানটাকে প্রথমে ছোট থাকে, তার পারিবারিক শিক্ষাটাই হচ্ছে তার কাছে সবচেয়ে মূল, সবচেয়ে গুরুত্বপূর্ণ। বন্ধুগণ আমার, শিক্ষার ব্যাপারে আজকে আমরা কুলসিত, সর্বপ্রথম আমরা আমাদের পারিবারিক শিক্ষার ব্যাপারে। কোন শিক্ষার ব্যাপারে? পারিবারিক শিক্ষার ব্যাপারে আমরা কুলসিত, দূষিত হয়ে গেছে আমাদের পরিবারগুলি। কেমন করে বন্ধুগণ? আমাদের পরিবারের মধ্যে
তিনি শিক্ষার টান হওয়ার কথা ছিল। ঘুম থেকে উঠেন, একজন মা বাবা তার সন্তানের সামনে ঘুম থেকে উঠে দোয়া পড়ার কথা ছিল, নামাজ পড়ার কথা ছিল, তাসবিহ তাহলিল কোরআনের খাঁটি করে তিলাওয়াত করার কথা ছিল। আমরা আগে দেখেছি যখন ছুটেছিলাম আমাদের মা বাবা আমাদের সামনে এমন করে দোয়া করতেন, এরপরে নামাজ পড়তেন, তাসবিহ তাহলিল করতেন। কিন্তু আজকের যুগের মা বাপ ঘুম থেকে উঠে সর্বপ্রথম বালিশের কাছ থেকে হাতের দ্বারে মোবাইলটা আছে, মোবাইলটা নেই, দেখে মোবাইল টাঙ্গাইয়া হোয়াটসঅ্যাপের মধ্যে কোনো মেসেজ আসছে কি, ফেসবুকের মধ্যে কোনো মেসেজ আসছে কি, কথা বলা যায় ঠিক না বেশি? ঘুম থেকে উঠে দোয়া করার কথা ছিল, কিন্তু বর্তমান সময়ে আজকের বেশিরভাগ মা বাপ ঘুম থেকে উঠে বাচ্চার সামনে অ্যান্ড্রয়েড মোবাইলটা হাতে নিয়ে দেখে কে মেসেজ দিছে, কে মিস কল দিছে, কথা বলা যায় ঠিক না বেশি? আমাদের পরিবার দূষিত কি দূষিত নয়? সজ্জন মন্ডলী, বাস্তব সত্য কথা এখানে বিশ্বাস যদি একটা বলতাম 3 ঘন্টা চলে যাবে। বাস্তব যে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা রাখতেছি ইনশাআল্লাহ। আমার আল্লাহ ওয়ালা মুসলমান আগেকার যুগে দেখেছি মা বাপ সন্তানেরা বাচ্চা বয়সে তো একটু যন্ত্রণা করবি, তখন মা বাপ কি করতেন, বাচ্চার সামনে খাওয়া না খাওয়ানোর সময় যন্ত্রণা যখন করে তখন বাচ্চার সামনে একটা গীত গাইতেন। কি গীত? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। যারা পারেন বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির আসলাম তসবিহাত মায়েরা বাবারা আগে করতেন বাচ্চাকে বলে নিয়ে ওর যন্ত্রণা থামানোর জন্য এই সমস্ত জিকির আসকারের তসবিহাতের ব্যবস্থা হইতে কথা বন্ধ করে ঠিক না বেশি? বর্তমান সময়ে মা বাপ কি করে বাচ্চা কাঁদতেছে, যন্ত্রণা দিচ্ছে, বাচ্চার সামনে অ্যান্ড্রয়েড মোবাইল বার করে একটা ভিডিও বার করে দিলে বাচ্চার সামনে কথা বন্ধ করে ঠিক না বেশি? এই সত্য কথা না মিথ্যা কথা? আমার আল্লাহ মুসলমান বাচ্চা যখন বাদ খেতে যায় না, বাচ্চার সামনে মোবাইলটা করে দিলে কথা বলা যায় ঠিক না বেটি? এই কথাগুলো বাস্তব সত্য না মিথ্যা? হে আমার বাবা, তুমি বাচ্চার সামনে এমন করে সন্তানের সামনে যদি মোবাইলটা বারবার তার সামনে যদি মোবাইল করে দাও, তাহলে ও মা গো, ও বাবা গো, কেমন করে তোমার সন্তানের কাছে তুমি একটা আদর্শ বাচ্চা হওয়ার, একটা আদর্শ সন্তান হওয়ার আশা কেমনে তুমি তার কাছে রাখতে পারো? তুমি তো হাত করে তার দিকে দুনিয়ার দিকে তাকে ঢুকাই দিচ্ছ, কেমনে তুমি তার কাছে আদর্শ শিক্ষক হওয়ার, আদর্শ মানুষ হওয়ার আশা রাখো? এই কারণে বন্ধুগণ আমি বলি এই পারিবারিক শিক্ষার ব্যাপারে আমাদের একটু সচেতন হওয়ার দরকার। আজকের যুগে প্রত্যেক মানুষ, প্রত্যেক পরিবার আজকে দিনী শিক্ষার ব্যাপারে আমরা পুরস্কৃত হয়ে গেছে। আমাদের পরিবারগুলো দিনী আদর্শগত ব্যাপারে পুরস্কৃত দূষিত হয়ে গেছে, তা থেকে বের হয়ে আসতে হবে। 2 নম্বর, আমরা আমাদের বাচ্চাদেরকে আপনাদের এখানে ধন্যবাদ দিই, প্রত্যেক সংগঠনের মাধ্যমে দিনী শিক্ষার একটা পরিবেশ রয়েছে, মক্তবের মধ্যে, মাদ্রাসার মধ্যে, মসজিদের মধ্যে। দেন আপনারা অবশ্যই দিবেন, 1 দিন চলতে 5 দিন না, 3 দিন দিলে 4 দিন না, কিন্তু ইংলিশ মিডিয়ামে দিলে, জেনারেল এডুকেশনে দিলে, এদিকে 7 দিনে 7 দিন, 6 দিন দিকে ভুল হয় না, কথা বলা যায় ঠিক না বেটি? এদিকে গুরুত্ব আছে। বন্ধুগণ আমার, প্রত্যেক বাবা মা এখানে অসংখ্য, এবার বেশিরভাগ আমিও বিষয়ের উপর আলোচনা করতেছি, কেন জানেন? গুরুত্বপূর্ণ বিষয়। মনে রাখবেন, যত বাবা এখানে আছেন, আপনার সন্তানকে যদি আপনি বিএ পাস না করান, এমএ পাস না করান, বিএ পাস করানোর ব্যাপারে, এমএ পাস করানোর ব্যাপারে, ব্যবসায়ী বানানোর ব্যাপারে আপনি দায়বদ্ধ তার কাছে নন। কথাগুলো একটু ভালো করে শুনুন। আপনার সন্তানের কাছে বিএ পাস, এমএ পাস, মৌলানা, হাফিজ, ওই সমস্ত জিনিস দোকানদার বানানোর ব্যাপার আপনি তার কাছে দায়বদ্ধ নন। কিন্তু ওই বাচ্চার কাছে, ওই সন্তানের কাছে আপনি দিনী শিক্ষায় তাকে শিক্ষিত করা, বুনিয়াদী শিক্ষা শিক্ষিত করার ব্যাপারে আপনি তার কাছে দায়বদ্ধ। আপনি তার কাছে দায়বদ্ধ। এ দায় আপনি এড়াইতে পারেন না। আপনার সন্তান আপনার কারণে, আপনার সন্তান আপনার কারণে যদি পূর্ণাঙ্গ বুনিয়াদী শিক্ষায় যদি সে শিক্ষিত যদি না হয়, তাহলে হাসরের ময়দানে একদিন সে আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবে। সে আপনাকে কি করবে? কাঠগড়ায় দাঁড় করাবে। এই বুঝ আমাদের শোনা আছে না? এই বুঝ আমাদের আসলে বলে আজকে আমরা অন্যান্য শিক্ষাকে গুরুত্ব দেই, দিনী শিক্ষাকে আমরা গুরুত্ব দেই না। অন্যান্য শিক্ষাকে গুরুত্ব দেই, দিনী শিক্ষাকে গুরুত্ব দেই না। বন্ধুগণ আমার, আমি
বলতেছি না আপনার সন্তানকে আপনি মসজিদে পাঠিয়ে দেন, বলতেছি না মাদ্রাসায় পাঠিয়ে দেন, আমি শুধুমাত্র ওই কথাই বলতেছি আপনি যদি পারেন তো আপনি শিক্ষা শিখাইয়া দেন, আপনি না পারলে কোনো উস্তাদ ধরেন, না পারলে মসজিদে দেন, আপনি যেভাবেই হোক না কেন পূর্ণাঙ্গ জিনিস শিখাইয়া আপনি একজন গার্জিয়ান, তার অভিভাবক আপনি তার কাছে দায়বদ্ধ বুনিয়াদী শিক্ষা তাকে শিক্ষিত করা। যদি আপনি না করেন, আপনার ব্যাপারে যদি তার কোনো জায়গায় যদি কোনো ঘাটতি হয়, আপনি তার কাছে দায়বদ্ধ, আপনি ঘাটগুলায় দাঁড়াবেন ভবিষ্যতে। দেখুন বলবেন হুজুর আমার তো সন্তান নাই, আমি কি করবো, আমি তার দায়বদ্ধ নাকি আলোচনা করতেছেন। আপনার যদি সন্তান নাও থাকে তাহলে আপনি তার কাছে দায়বদ্ধ, তার সন্তান যদি তার কাছে বলতে পারে আপনি সামাজিক ব্যাপারে শিক্ষাঙ্গনের ব্যাপারে আপনি দায়বদ্ধ। সামাজিক ব্যাপারে একটা বেটার একটা ছেলে আছে, আপনার সন্তান নাই, কিন্তু ও গরিব মানুষ, সঠিকভাবে সে তরবিয়ত দিতে পারছে না, বা এলাকার সবাই মিলিয়ে একটা বক্তব্য চালাচ্ছেন, উপযুক্ত শিক্ষক রাখা যাচ্ছে না হাজিয়ার কারণে, বেতনের কারণে। সামাজিক ব্যাপারে প্রত্যেক মানুষ এটা দায়বদ্ধ, প্রত্যেকটা সহযোগিতা করতেই হবে। এই দায় আপনি রাখতে পারেন না, আপনার প্রত্যেক সহযোগিতা করতেই হবে। এটা মাদ্রাসা, আজকে এই মাদ্রাসা একটা জিনিস শিক্ষার একটা অংশ। এই মাদ্রাসাগুলো আজকে ধীরে 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 শেষ হয়ে যাচ্ছে, এই কথা সত্য না মিথ্যা? মাদ্রাসাগুলো আজকে আমাদের ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। কেমন করে? আজকে ঢাকায় দেখেন পুরো বিশ্বের ছবি, কত মাদ্রাসা বিরাট মরুভূমির মতো দাঁড়িয়ে আছে। বন্ধু একটু বসেন না ভাই, একটু বসেন না ভাই, দয়া করে আমি অনুরোধ করতেছি, হাত জোর করে কেউ উঠে করবেন না। স্ক্রিনটা যদি থাকি একটু ইশারা দিবেন তো চলে যাবেন, আর বাপদের বিষয়ে বলবেন। ভাই বিশ্বাস করবেন, গোটা বরাক করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সবার কোরআন আমি ঘুরি, বিভিন্ন জায়গায় আমি সফর করেছি। আমার আল্লাহ মুসলমান অনেক মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলো থেকে আজকে পরিবার ছেড়ে যায়। বন্ধু কেন জানেন? একটা মাদ্রাসা যারা গঠন করে তারা কত মাথার গান দিয়ে পায়ে গেলে মাদ্রাসাকে দুনিয়ার জমিনে বাস্তব করেছে, এক দুই করে উকি দিয়েছে, বসে উঠেছে মাদ্রাসাগুলা। আজকে অনেক মাদ্রাসাগুলা বিরান হয়ে আছে। সত্য না মিথ্যা? কথা বলে সত্য না মিথ্যা? সত্য। আমার আল্লাহ মুসলমান এদিক দিয়ে যদি আমরা তাকাই, একমাত্র কওমি শিক্ষা প্রতিষ্ঠান, যে কওমি শিক্ষা প্রতিষ্ঠানগুলা একমাত্র সঠিক শিক্ষা সঠিক কোরআনের খেদমতের দিকে করে যাচ্ছে। আমার আল্লাহ মুসলমান আজকে এই কওমি মাদ্রাসাগুলোর অবস্থা তাকায় দেখেন, এই যে হুজুররা কিছুক্ষণ আগে এখানে বাচ্চাদেরকে পুরস্কৃত করেছেন। বিশ্বাস করবেন বন্ধু, এখানে কি যত মানুষ দান করেছেন পুরস্কারের টাকা, কেউ কি মাদ্রাসায় এসে দান করেছেন? হয়তো নিজে থেকে এক দুইজন আসতে পারে, কিন্তু এই পুরস্কার কিসের জন্য দেন? বাচ্চারা উৎসাহ হবে, বাচ্চাদের মনে কৌতূহল থাকবে, উৎসাহ হবে পরীক্ষা আবার ভবিষ্যতে পড়ার জন্য। এই কারণে এই হুজুররা একদিকে পড়াচ্ছেন, অপরদিকে মানুষের পারিবারিক একটা বই দাও না, মাদ্রাসার বাচ্চাদেরকে পুরস্কার দেবে, একটা বই দাও না, এই দাও না, সেই দাও না, বন্দি করে বন্ধ করে 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 মানুষের দুয়ারে দুয়ারে মাদ্রাসার জন্য দান। এই আমার খুব অঞ্চলের মানুষ জেনে রাখবেন, আজকে আপনাদের এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত একটা মাদ্রাসা। আমাদের এলাকায় প্রতিষ্ঠিত এমন করে বড় বড় মাদ্রাসা নাই রে ভাই। আমার আল্লাহ মুসলমান আজকে এই মাদ্রাসাগুলো যদি নষ্ট হয়ে যায়, আমরা প্রত্যেক দায়বদ্ধ, প্রত্যেক একটা বড় দায়বদ্ধরা ময়দানে, কারণ এখানে কোরআনের হিফজ করানো হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআনের উত্তর তফসির করানো হয়। আমার আল্লাহ মুসলমান আমার ভাইয়েরা, যতদিন দুনিয়াতে আমরা বেঁচে থাকবো, আজকে এই কোরআনের শিক্ষাকে বন্ধ করার জন্য একজন মানুষ অপচেষ্টা করতেছে। তাদের বিরুদ্ধে আমাদের সুত্রার হতে হবে। আমরা সুত্রার হবো কেমন করে? আমরা আমাদের প্রাণ, আমরা আমাদের মন, আমরা আমাদের দিন, আমরা আমাদের হাত আল্লাহর দরবারে তুলে এই মাদ্রাসাগুলোর ব্যাপারে আমাদের সুত্রার হতে হবে। আমরা হবো তো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই মাদ্রাসার প্রতি যদি আমরা খেদমত করি, সহযোগিতা করি, তাহলে ফল কি হবে? বিশ্ব নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে ব্যক্তি এই কোরআনের হেফাজত করে, কোরআনের শিক্ষা দান করে, কোরআনের শিক্ষা গ্রহণ করে, এই হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি। আমার বন্ধুগণ, এখানে তাকায়া দেখেন কত মানুষের, আমরা যদি দান করি আমরা এই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাবো। তাকায় দেখেন এখানে কত বাচ্চারা পড়াশোনা করে, যারা বাড়িতে মা রেখে এসেছে, বাবা রেখে এসেছে। বন্ধুগণ, আমারও একটা ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে, আমারও একটা ছেলে আসিমুদ্দিন একটা মাদ্রাসায় পড়াশোনা করে, পূর্বপুর হামিদিয়া মাদ্রাসা। আমার প্রতি মাসে অনেক টাকা সেখানে দিতে হয়। আমার আল্লাহ মুসলমান, কিন্তু ওই বাচ্চাকে মাদ্রাসায় রেখে জানেন একটা মা বাবা
কত কষ্ট করে থাকি, এটা আমি মা বাবা না হলে বুঝা যায় না রে ভাই। ভাই আমরা একদিন মাদ্রাসা পড়েছি, মাদ্রাসায় যারা পড়েছে তারা বুঝে মাদ্রাসায় পড়া কত কষ্ট। বিশ্বাস করবেন, যখন রাত্রিবেলা বিছানায় শুইতাম, বাড়ির কথা মনে হইতো, চোখের জল দিয়ে এইভাবে চোখের কোনা দিয়ে জল পড়ে বালিশ পেতে যাইতো, কিন্তু বাড়িতে দেওয়ার কোনো উপায় ছিল না। এমনটা করে করে একদিন নয়, 2 দিন নয়, এমনটা করে করে মুসলমান বন্ধুরা 10-12 বছর 13 বছর আমরা অতিবাহিত করার পর আল্লাহ এই জায়গায় এনেছেন। আজকে এমনটা করে এই মাদ্রাসা অনেক তরফে আলিম পড়তেছে, যাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। বাড়িতে যাওয়ার পর বন্ধু মাকে দেখতে পাই না, বাবাকে দেখতে পাই না। আমি আমার বাবুর বাজার মাদ্রাসায় একদিন কইরা শহরে আসলে নামাজের পরে গেলাম, যাওয়ার পর দেখি 2টা ছেলে খেলা করতেছে। জিজ্ঞাসা করলাম, তোমরা আজকে ঈদের দিন এখানে কেন? হুজুর আমরা কোথায় যাবো, আমরা বাড়িতে গিয়ে কোনো লাভ নেই, আমাদের বাড়িতে মাও নাই বাবা নাই। এই মাদ্রাসার হুজুরেরা তিনবার তাদের হাত ধরে ধরে মাদ্রাসায় এনে তাদের সিনার ভিতরে কোরআন ঢুকাইয়া দিয়া আমার বন্ধু তাদেরকে একদিন দিনে টাই বানাইয়া দেন। আমার আল্লাহ মুসলমান এই বাচ্চার কথা শুনে যখন বলছে আমার মাও নাই বাবাও নাই, আমার কান্নায় মনটা ভরে গেছে বন্ধু। এমনই ছেলে তারা মাদ্রাসায় পড়াশোনা করে একদিন পড়া হয়, এমন অনেক মানুষ আছে এই মাদ্রাসা হয়তো বা পড়তেছে। আমার আল্লাহ মুসলমান, আমি আপনাদের সামনে এই মাদ্রাসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মানুষকে সাক্ষী বানাইয়া তুমি রহমানের দরবারে চাইতেছি, ও আল্লাহ কোন জায়গায় আমি শরম পাই নাই, কোন জায়গায় লজ্জা পাই নাই। মুসাফির মানুষ তোমার হাবিব বলেছেন মুসাফিরের দোয়া তুমি বানাইয়া দাও না। আল্লাহ তোমার নবী আল্লাহ আজকে বলুন সারে বলছে আপনি যদি চিন্তা করতেন আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ সেই বাগানের জন্য তোমার কাছে চাইতেছি। রঘুনাথপুর মাদ্রাসায় 1 লক্ষ টাকা 1 কোটি দান করেছেন। আল্লাহ কি বলছি, আমি যে মাদ্রাসায় পাতার কান্দিতে লক্ষ লক্ষ টাকার টাকা মানুষে দান করেছেন। আল্লাহ তোমার কাছে চাইতেছি, আমি মুসাফির মানুষ আল্লাহ মাদ্রাসার বিল্ডিং করে হয়েছে, অনেকগুলা দরজার প্রয়োজন। একজন আল্লাহ একজন শ্রাবণায় ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনদিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। ও মুসলমানের দুনিয়া থেকে আমরা সবাই হারিয়ে যাব। এখানে অনেক মুরব্বী রয়েছেন আল্লাহর কবরকে আলোকিত করার জন্য। আল্লাহর বান্দা আছেন নাকি? 7 নম্বর আল্লাহর নবীর বাগানে ছোট্ট ছোট্ট বাচ্চারা পড়াশোনা করে তাদের হেফাজতের জন্য 7 নম্বর একটা